আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসছি সবাই। ওকে আটকাও, কেউ ভুল বুঝে চলে যাচ্ছে। কি যে কাণ্ড ঘটে চলেছে আমি বুঝতে পারছি না ভাইপো। তোদের মধ্যে তো ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে। ধ্রুব, যাই হয়ে যাক, জোনাকি কিন্তু প্রথম তোর কাছে এসেছিল। ও মুখে কিছু বলেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তুইও সব থেকে বড় আশ্রয়। আরে ও তো সাপোর্ট চেয়েছিল, তো সাহায্য চেয়েছিল। তুই কি করলি? রাগ দেখিয়ে মেয়েটাকে চলে যেতে দিবি, তাই তো? ভালোবাসাটা এখনো মরে যায়নি ধ্রুব। একটা প্রদীপ যখন জ্বলে না, তখন দুজনকে মিলে দু হাতে সেটা আগলে রাখতে হয়। নইলে হাওয়া এসে সেটাকে নিভিয়ে দেয়। ধ্রুব, এই প্রদীপের আলোটাকে যত আগলে রাখবি, নিজেদের সম্পর্কটা বেঁচে থাকবে বাবা। জোনাকি কিন্তু এসেছিল, এবার ভেবে দেখ তুই কি করবি। ভেবে দেখ। আমি যা বলেছি না বুবু, আউট অফ কনসার্ন বলেছি গো। এতটা কঠিন হতে চাইনি, সেদিনও চাইনি, আজও চাইনি। যা বলেছি আউট অফ কনসার্ন। আজ আমি কখনোই চাইবো না যে জোনাকির ক্যারেক্টারের এগেনস্টে কোনো অ্যালিগেশন উঠুক, কেউ ওর দিকে আঙুল তুলতে পারুক। হাজবেন্ড হিসাবে না, এই ধ্রুব মিত্তির সেটা সহ্য করতে পারবে না। তাহলে যা গিয়ে মনের কথাটা বল গিয়ে। আজকে তো ভুলটা ভাঙাতে হবে, ধ্রুব। যা। আপনি সেদিনও আমার পাশে দাঁড়াতে পারলেন না, আজও পারেননি। আমি তো ছুটে এসেছিলাম আপনার ভরসার হাতটা পাবো বলে। একবারও বলতে পারলেন না যে জোনাকি কিসের ভয়, কিসের সঙ্গ। আমি আছি তো, তোর কিচ্ছু হবে, কোনো বদনাম তোর ছুতে পাবে না। এই কথাটা একবার বলতে পারলেন না মিস্টার মিত্তির? মিসেস বিশ্বাস, বলুন। মিসেস বিশ্বাস, I'm sorry for everything. সবকিছু তো আমার জন্যই হলো। আসলে যারা এই কনস্পিরেসিটা করেছে আমাকে মেলাইন করার জন্য, সেখানে আপনি জড়িয়ে গেলেন, আর সেটার জন্য আমার সব থেকে বেশি খারাপ লাগছে। প্লিজ
যদি সম্ভব হয় আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমার জন্য বাড়িতে এত বড় অশান্তি হয়ে গেল। আমারই সতর্ক থাকা উচিত ছিল, আমারই ভাবা উচিত ছিল যে এসব নোংরামি তো এখন কালচার হয়ে উঠেছে। মানুষের প্রাইভেসি নষ্ট করে মুচমুচে খবর তৈরি করা, এই ইয়েলো জার্নালিজমটা তো এখন ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এনিওয়ে, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি এই ভাইরাল ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। মিসেস বিশ্বাস, এত কিছুর পর যদি আপনার মনে হয় যে আপনি এই কেসটা থেকে সরে যাবেন, তাহলে আমি আপনাকে আটকাবো না। আপনি নির্দ্বিধায় সরে যেতে পারেন, কারণ আমি জানি মেয়েদের কাছে তাদের সম্মান সব থেকে বড়। একটা মেয়েকে তার সম্মান, তার পজিশনটা অর্জন করতে কতটা লড়াই করতে হয় সেটা আপনারা কোনোদিনও বুঝবেন না মিস্টার চৌধুরী। একটা মেয়ের পজিশন, তার লড়াইটা অতটাও সহজ নয়। আমি জীবনে অনেক কিছু সহ্য করেছি, লড়তে লড়তে আমার পেটটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আঘাত লাগে, কিন্তু দমে যাই না। জোনাকি বিশ্বাসকে টলানো অত সহজ নয়। কিন্তু কি জানেন তো মিস্টার চৌধুরী, এত কিছুর পরেও না, একটা মেয়ে হিসাবে আমি আমার লড়াইয়ে আমার কাছের মানুষজনদের পাশে চাই। ওই বিশ্বাসটা, ওই ভরসাটুকু চাই। কিন্তু আফসোস, এই সামান্য কথাটাই কেউ বুঝতে পারে না। একটা মেয়ে না, তার মনের ভেতরে অনেক যন্ত্রণা, অনেক না পাওয়া, অনেক বিশ্বাস ভাঙার বোঝা নিয়ে ঘুরে বেড়ায়। কজন সেই মনের খবর রাখে বলুন তো? মিসেস বিশ্বাস, আপনি প্লিজ শান্ত হন। আমি আপনাকে বলছি সব ঠিক হয়ে যাবে।